এখন যাচ্ছি শালপাতায় মোড়ানো চিকেন খেতে। কিছুক্ষণ আগে রাঁচি থেকে ফিরলাম, নিয়ে একটু ফ্রেশ হয়ে মা রুমেই থাকলো, আর আমি আর বাবা এখন যাচ্ছি শালপাতায় পোড়ানো চিকেন খেতে। আমাদের হোটেল থেকে পলাশবনি রিসর্ট 20 মিনিটের রাস্তা। মায়ের মতো আমারও সারাদিন জার্নি করে এত টায়ার্ড লাগছে যে প্রথমে ভেবেছিলাম আমিও হোটেলে থেকে যাই, কিন্তু তারপর মনে হলো না, নতুন জায়গায় এক্সপ্লোর করার সুযোগটা এভাবে মিস করতে আমি পারি না। তাই চললাম পলাশবনি রিসর্টের দিকে। পথে পড়ল মুখোশগ্রাম চড়িদা। আমরা রিসর্টে পৌঁছাতেই পরিচয় হলো রিসর্টের মালিক আঙ্কেলের সঙ্গে, আর গল্প করতে করতে গরম গরম পকোড়াও চলে এলো আমাদের কাছে। পলাশবনি রিসর্টের মেন অ্যাট্রাকশনই হলো কুহুবুরু পাহাড়ের পাশে ঝর্ণার আওয়াজ শুনতে শুনতে এক নিরিবিলি পরিবেশে সময় কাটানো। এখানে থাকার জন্য যেমন সুন্দর কটেজ আছে, তেমনই টেন্টও আছে, আবার একটা ট্রি হাউসও আছে। আমি এই রিসর্টের ডিটেলস নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আমরা আজ এখানে এসেছি যার জন্য এই রিসর্টের স্পেশালিটি শালপাতায় পোড়ানো চিকেন খেতে। এই চিকেন ওজন অনুযায়ী দাম হয়। আমরা যেমন 500 গ্রামের 2টো শালপাতা পোড়ানো চিকেন অর্ডার করেছিলাম, মানে টোটাল 1 কেজি, দাম পড়েছে 600 টাকা মতন। একটা এখানে এখন খুলে সবাই মিলে খাবো, আর একটা হোটেল নিয়ে যাব, মা যেহেতু আসতে পারেনি। আর একটা কথা যেটা না বললেই নয়, এখানে এসে এক দারুণ এক্সপিরিয়েন্স হলো। আঙ্কেল পুরো রিসর্টের আলো নিভিয়ে দিয়েছিল চাঁদের আলোয় কুহুবুরু পাহাড়টাকে দেখার জন্য, যেটা আমার জীবনের একটা সেরা এক্সপিরিয়েন্স হয়ে থাকবে। আমি এতটাই মুগ্ধ হয়ে গেছি যে ক্যামেরা অন করারও খেয়াল হয়নি। এই শালপাতা পোড়া চিকেনটাকে দেখতে অনেকটা কাবাবের মতন লাগছে, আর এর ওপর দিয়ে চাট মশলা আর পেঁয়াজ লেবু সব কিছু ছড়িয়ে দিয়ে দেখে জিভে জল চলে আসছে। এটা খেতে সত্যি দারুণ লাগছে। এটা যদি পুরুলিয়া এসে না খেতাম খুব বড় মিস হয়ে যেত। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি
কারণ অনেকটা রাত হয়েছে, মাও হোটেলে একা আছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে।